أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এবার আল্লাহ বলছেন وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك وإذ قالت الملائكة স্মরণ করো সেই সময়ের কথা যখন ফেরেশতা এসে বলছিল ইয়া মারইয়াম হে মারইয়াম ইন্নাল্লাহ আস্তাফাকে হে মারইয়াম আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করেছেন ওয়াতাহহারাকে তোমাকে পবিত্র করেছেন আস্তাফাকি আলা নিসাইল আলামিন আর সমস্ত বিশ্বের যত নারী আছে তার মধ্যে আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্ব দান করছেন সবার ভিতর থেকে তোমাকে বাছাই করে নিছেন এটা বিশাল সুসংবাদ না সারা পৃথিবীতে কত মানুষ তার ভিতর থেকে যদি ফেরেশতা এসে বলে যে আল্লাহ আপনাকে বাছাই করে নিছেন এর চাইতে আর বড় পাওয়া কিছু হইতে পারে না ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি হে মারইয়াম তুমি তোমার রবের কাছে নত হও রবের কাছে বিনীত হও ওয়াসজুদি সিজদা করো ওয়ারকাই রুকু করো মা'আর রাকিঈন যারা রুকু করে তাদের সাথে তুমিও রুকু করো মানে তার নামাজের অর্ডার চলে আসছে ঈমান আনার পরবর্তী ধাপই হলো মানুষের নামাজ থেকে আল্লাহ বলছেন যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক যালিকা এই যে ঘটনা যেটা আমি আপনাকে বলতেছি নূহিহি ওহির মাধ্যমে ইলাইকা আপনার কাছে মিন আম্বাইল গায়ব অদৃশ্যের খবর হে নবী এই যে মারিয়ামের ঘটনা বলতেছি এটা ছিল গোপন খবর যেটা আপনাকে আমি ওহির মাধ্যমে জানাইতেছি নূহিহি ইলাইক ওহির মাধ্যমে জানাইতেছি আমা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা কালামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম হে নবী আমা কুনতা লাদাইহিম হে নবী আপনি তো তখন তাদের সাথে ছিলেন না ইয ইউলকুনা কালামাহুম যখন তারা কলম নিক্ষেপ করেছিল কি জন্য করেছিল আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম কে মারইয়ামের রক্ষণাবেক্ষণ করবে কে তত্ত্বাবধায়ক হবে হে নবী এই ঘটনা আমি গায়েবের খবর আপনাকে জানাই দিচ্ছি আপনি তো তখন তাদের সাথে ছিলেন না যখন এই ঘটনাগুলো ঘটছিল মানে যখন ইমরান আলাইহিস সালামের স্ত্রী মারিয়াম আলাইহিস সালামের মা যখন প্রসব করলেন তারপর মেয়ে সন্তান দেখলেন তিনি তো আগেই আল্লাহর কাছে মানত করছেন যে একে আমি মুক্ত করে দিব তিনি এই সন্তান নিয়ে মসজিদে এসে হাজির হয়েছেন এই মসজিদের তখন খাদেম ছিল হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের যে বড় ভাই হারুন আলাইহিস সালামের বংশধররা এই মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আর ওখানে মুতাল্লি যে নামাজ পড়াইতে ইমাম ছিল মারিয়াম আলাইহিস সালামের বাবা তার মা এসে বললেন যে দেখো আমি একে আল্লাহর জন্য উৎসর্গ করছি তোমরা জানো এই মেয়ে মানুষ মেয়েদের বড় হইলে কি সমস্যা হয় সেটাও তোমরা জানো বাট তোমরা তার কিভাবে রক্ষণাবেক্ষণ করবা আমি জানি না আমি এই মেয়েকে নিতে পারবো না আমি এটা তোমাদের কাছে দিয়ে গেলাম তাই যেহেতু ইমরান আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন আমি মনোনীত করছি তাহলে সে নবী বংশের লোক কত মর্যাদাশীল তার মেয়েকে আর যারা আছে তারাও তো আল্লাহর লোক তখন নবী জাকারিয়া আলাইহিস সালাম নবী তাদের সামনে তাই না তাই তখন সবাই বলল যে এই মেয়ের দায়িত্ব আমি নিব তাকে আমি লালন পালন করব যখন সবার মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হয়েছে জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে দেখেন এই তো আমার এর খালা আমার স্ত্রী আমি তার খালু হই এ যদি আমার কাছে লালিত পালিত হয় মায়ের ইয়েটা সে পাবে সেক্ষেত্রে আমি অগ্রাধিকার একে লালন পালন করার কিন্তু তারা কেউ দিবে না যে এই পবিত্র নারীকে আমরা কখনোই দিব না আমরা সবাই প্রতিযোগিতা নেওয়ার জন্য তারপরে এই করলো কি যে তাহলে আমরা একটা প্রতিযোগিতা করি ওখানে তো সবাই আমাদের মতো তো নর্মাল ইমানদার ছিল না সবাই আল্লাহ আলো সবাই বলছে যে ঠিক আছে আমরা একটা প্রতিযোগিতা করি এই তাওরাত তো সবাই লিখতো তখন এখন তো ছাপায় তখন লিখতে থাকতো বলছে যে আমরা যে যে কলম দিয়ে লিখি তাওরাত আমরা কাজ করি জর্দান নদীর তীরে যাই ওখানে যাই কলম নিক্ষেপ করি যে কলম স্থির থাকবে সে এটার দায়িত্ব নেবে তাই সবাই যখন কলম নিক্ষেপ করলেন জাকারিয়া আলাইহিস সালামও তার হাতের কলমটা তাওরাত যেটা দিয়ে লিখতেন ওটা নিক্ষেপ করলেন এমনকি সুরতের দিকে না যাইয়া তার কলম আরো সুরতের উল্টা দিকে যাইতেছিল 100 আরো বেশি হয়েছে আল্লাহ বলছেন যে আমি তাকে জাকারিয়ার দায়িত্ব দিলাম গতকালকে বললাম না কাফালাহা জাকারিয়া জাকারিয়ার দায়িত্ব তাকে দিলাম তার অভিভাবক বানিয়ে দিলাম জাকারিয়াকে আল্লাহ বলছেন এই ঘটনা আসলে অদৃশ্যের ঘটনা গোপন ঘটনা আপনি তখন তাদের সাথে ছিলেন না যখন তারা কলম নিক্ষেপ করছিলেন
ওমা কুনতা লাদাইহিম, আর তখনও আপনি তাদের সাথে ছিলেন না, ইয ইয়াখতাসিমুন, যখন তারা ঝগড়া করতেছিল কে লালন পালন করবে। আল্লাহ বলছেন তারা যখন মতভেদ করতেছিল, নিজেদের মধ্যে বদানুবাদ করতেছিল, তখন আপনি সাথে ছিলেন না। তারপর তারা যখন কলম নিক্ষেপ করলো, তখন আপনি সাথে ছিলেন না। আমি আল্লাহ এই ঘটনা ওহীর মাধ্যমে আপনাকে জানাই দিলাম। আবার আল্লাহ বলছেন ইয ক্বালাতিল মালাইকা, এরপরে মারিয়াম আলাইহিস সালাম, সূরা মারিয়ামের মধ্যেই তো আছে যে মারিয়াম আলাইহিস সালাম যখন বড় হইলেন, তখন তিনি নিজেকে হিজাব মানে পর্দা করার জন্য আড়াল হয়ে গেলেন। দেখেন কোরআনে কিন্তু পর্দার ব্যাপারে মেলা আয়াত আছে, অনেকগুলো আয়াত আছে কোরআনে পর্দার ব্যাপারে, কোনো ছাড় নাই। এখন না মানুষ অন্যরকম হয়ে গেছে। আল্লাহ বলছেন যখন সে পরিণত বয়সে উপনীত হয়েছে, সে নিজেকে পর্দার জন্য আড়াল করলো। আর ওই পর্দার মধ্যে ফেরেশতা আইসা হাজির, মানুষের বেশ ধইরা। তখন মরিয়ম আলাইহিস সালাম বলছেন আমি তোমার থেকে আল্লাহর কাছে পানা চাই, যদি তুমি আল্লাহকে ভয় করো। তখন সে বলছে আপনার চিন্তা নাই, আমি হইলাম আল্লাহর মনোনীত ফেরেশতা। আল্লাহ বলছেন ইয ক্বালাতিল মালাইকা, স্মরণ করো সেই সময়ের কথা যখন ফেরেশতা বলছিল ইয়া মারিয়ম, হে মারিয়ম, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইউবাশশিরুকি, তোমাকে সুসংবাদ দিচ্ছেন, বিকালিমাতিম মিনহু, তার পক্ষ থেকে একটা কালিমার, ঈসা আলাইহিস সালামের সংবাদ আল্লাহ তোমাকে দিচ্ছে, সুসংবাদ। মিন হুসমুহুল মাসিহ ঈসা ইবনে মারইয়াম, তার নাম হবে মাসিহ ঈসা ইবনে মারইয়াম। এর আগে যত মানুষের নামকরণ করা হয়তো কার নামে? বাবার নামে, তাই না? সবার নাম বাবার নামে, কিন্তু মারিয়াম, ঈসা আলাইহিস সালাম তার মার নামে পরিচিত। এই জন্য আল্লাহ আগেই বলে দিচ্ছেন, ফেরেশতা ঈসা আগেই বলে যাচ্ছেন কি কি হবে। এই ঘটনাগুলো আল্লাহ সূরা আলে ইমরানের মধ্যে তুলে ধরছেন, কারণ ইমরানের বংশধর মারিয়াম আলাইহিস সালাম, বাবা ছিল ইমরান। আল্লাহ বললেন তার নাম হবে মাসিহ ঈসা, ঈসা ইবনে মারইয়াম। একবার নামটাই পুরা রেখে দিয়ে গেলেন। ওয়াজিহান ফিদ দুনিয়া, সে দুনিয়ায় হবে সম্মানিত, ওয়াল আখিরাতি, পরকালে হবে সে সম্মানিত, আমিনাল মুকাররাবিন, আর সে হবে আল্লাহর নৈকট্যশীল বান্দা, আল্লাহর খুবই নৈকট্যশীল। ঈসা আলাইহিস সালামের কথা আমরা এখনো সম্মানের সহিত, ভালোবাসার সহিত উচ্চারণ করি, ঈসা রুহুল্লাহ, তাই না? মানুষ পৃথিবীতে কেউই আসবে না, কেউ আজীবন থাকবে না, কেউ আজীবন থাকার জন্য আসে নাই, কিন্তু এই যে তার নামটা এখনো স্মরণ করতে হয়। আমরা আজ কত বছর পরে এখানে তার নাম কত সম্মানের সহিত স্মরণ করতেছি, এটাই তো মানুষের প্রাপ্য, তাই না? এবার ফেরেশতার নাম রেখে দিলেন, সুসংবাদ দিলেন, এবং সে দুনিয়ায় সম্মানিত হবে, পরকালেও হবে, সে নৈকট্যশীল হবে। আরো কি হবে আল্লাহ বলতেছেন, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদ, সে যখন দোলনায় থাকবে তখনই কথা বলবে। যখন এই সন্তান নিয়া মারিয়াম আলাইহিস সালাম তার বংশধরদের কাছে চলে আসলেন, তখন তারা বলল হে মারিয়ম, তুমি তো খুব জঘন্য কাজ করে আসলা, তোমার মাও তো এরকম খারাপ চরিত্রের অধিকারী ছিল না, তোমার বাবাও না, তাহলে তুমি এটা কি করলা? তুমি একটা সন্তান নিয়ে এসে হাজির হইলা, তোমার স্বামী নাই। তখন আল্লাহ আগেই বলে দিছিলেন ফেরেশতার মাধ্যমে যে হে মারিয়ম, যখন তোমাকে তারা জিজ্ঞাসা করবে তখন তুমি বলবা আমি আল্লাহর নামে আজকে রোজা রাখলাম। ওই সময় রোজা ছিল যে কথা বলবে না কারোর সামনে, এইরকম একটা রোজা চালু ছিল। তাই মারিয়াম আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর নামে রোজা রাখছি, আমি কথা বলতে পারবো না। ইশারায় বুঝাই দিলেন এই ছেলেকে জিজ্ঞাসা করো। তখন তারা বলছে যে ছেলে দোলনার মধ্যে, তাকে আমরা কিভাবে জিজ্ঞাসা করি? তখন জিজ্ঞাসা করার আগে ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া প্রথম বাক্যই বলছেন ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন এবং নবী বানিয়ে দিয়েছেন, আওসানি বিসসালাহ, আর আমাকে আল্লাহ নামাজ পড়ার আদেশ দিয়েছেন, আর আমি যেন সবসময় মায়ের অনুগত থাকি, আমাকে আল্লাহ খারাপ এবং বিদ্রোহী করে বানান নাই। এই কথাগুলা তিনি প্রথম বলছেন। এই জন্য মারিয়াম আলাইহিস সালামকে যখন ফেরেশতা সুসংবাদ দিচ্ছেন, তখনই এই ছেলের কথা ভবিষ্যতের বলে দিচ্ছেন, কারণ মারিয়াম আলাইহিস সালাম সামনে আসবে সেই কথা। মারিয়াম আলাইহিস সালাম, আশ্চর্য লাগে না, তিনি এখন পর্যন্ত বিবাহ হয় নাই, তিনি বলছেন কিভাবে এইটা হয়, আমাকে তো এখন পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করেন নাই, আর আমি তো বেবিচারিও না, আমি তো বেবিচারিনিও না, তাহলে আমার কিভাবে সন্তান হবে? তাই তার আগেই ফেরেশতা প্রথমেই তার সুসংবাদ দিচ্ছেন যে আল্লাহ যে আপনাকে মনোনীত করছেন বিশ্ববাসীর সমস্ত মহিলাদের উপর, তার কারণ হইলো আপনার গর্ভে যে সন্তান আসবে
তার কি ভবিষ্যৎ আগেই বলে দিচ্ছেন। এটাও কিন্তু বাবা মার জন্য একটা সুসংবাদ। আপনি আমি যদি জানতে পারতাম আমাদের সন্তানরা এরকম বিশ্বজোড়া নাম হবে, আল্লাহর হবে, হৃদয়টা কতটা প্রশান্ত থাকতো। আল্লাহ বলছেন ফেরেশতা বলে দিচ্ছে ওয়ায়ুকাল্লিমুন নাস ফিল মাহদ, সে মানুষের সাথে কথা বলবে, ওয়ায়ুকাল্লিমুন নাস কথা বলবে ফিল মাহদি, দোলনা থাকা অবস্থায়, ওয়া কাহলা পরিণত বয়সে। কেন এটা আল্লাহ দুইবার উল্লেখ করলেন? ছোটবেলায় কথা বলবে, পরিণত বয়সে কথা বলবে, এটার দুইবার উল্লেখ করার কারণটা কি? যে ছোটবেলায় কথা তো বলতেই থাকে, কিন্তু এখানে আল্লাহ নিদর্শন রেখে দিচ্ছেন ছোটবেলায় যেরকম হঠাৎ করে এসে কথা বলছে, সেই পরিণত বয়সে আসমান থেকে নামবেন ফিলিস্তিনের মসজিদে, ওখানে নামবে আবার কথা বলবেন। তাহলে দুইটা কথা হয়ে গেল না? মাঝখানে সে নাই, ছোটবেলাও পৃথিবীতে ছিল না, হঠাৎ করে আইসে এসে কথা বলা শুরু করছে। মাঝখানে যুগ যুগ চলে গেছে, বছরকে বছর কথা বলে নাই, পরিণত বয়সে আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে নামা কথা বলবে। এই জন্য আল্লাহ বলছেন আয়ুকাল্লিমুন নাস, সে কথা বলবে ফিল মাহদি, মানুষের সাথে দোলনায় থাকা অবস্থায়, ওয়া কাহলা এবং পরিবর্তিত বয়সে, আমিনাস সালিহিন, আর সে হবে সালিহিন বান্দা, সৎকর্মশীল, সে হবে আল্লাহর সৎকর্মশীল লোক। قالت ربي أن يكون لي, তখন মারিয়াম আলাইহিস সালাম বলছেন, قالت, তিনি বলছেন, রব্বি আন্না, হে রব এটা কিভাবে হয়, ইয়াকুনু লি, আমার তো নাই কোনো সন্তান, ওয়ালাদ, আমার কোনো সন্তান নাই। কোন সন্তানের সুসংবাদ আপনি আমাকে দিচ্ছেন? কোন সন্তান এরকম হবে যে সন্তান এত নৈকট্যশীল হবে, আল্লাহর মনোনীত হবে? সেই সন্তানটা কে? আমার তো কোনো এখন সন্তান নাই। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আর সন্তান হওয়ার যে পদ্ধতি, বিবাহ সিস্টেম, পুরুষের সংস্পর্শে আসা লাগে, আল্লাহ এটাও তো আমার ঘটে নাই। তাহলে আপনি কোন সন্তানদের কিভাবে হবে, কি ঘোষণা দিচ্ছেন? ক্বালা কাযালিকাল্লাহ, সাথে সাথে বলা হইলো যে ক্বালা কাযালিকাল্লাহ, আল্লাহ এইভাবেই করেন, ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যেভাবে চান সেভাবেই সৃষ্টি করেন। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, যখন জাকারিয়া আলাইহিস সালাম বলছেন যে হে আল্লাহ, আমি তো একবারে বৃদ্ধ, আমার তো চুল টুল পেকে গেছে, আমি তো একবারে বৃদ্ধ, আমার স্ত্রী ও বান্দা, আমার সন্তান হবে কিভাবে? আল্লাহ বলছেন, হে জাকারিয়া, তোমাকে যে আমি বানাইছি, তুমি তার আগে কিছুই ছিল না। তোমাকে আমি আগে তো কিছুই ছিল না, শূন্য থেকে তোমাকে বানাইছি, তাহলে এটা অসম্ভব না। আল্লাহ বলছেন ইদা কদা আমরা, আল্লাহ যদি কোনো কিছু করতে চান, ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, তাহলে তিনি বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, অমনি হয়ে যায়। আল্লাহ খালি বলেন কুন, হও, আর সাথে সাথে হয়ে যায়। ওয়ায়ুআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, ওয়ায়ুআল্লিমুহুল কিতাব, আর তাকে শিক্ষা দেওয়া হবে কিতাব, ওয়াল হিকমা, প্রজ্ঞা, যে কিতাব পাইলো, প্রজ্ঞা পাইলো, সেই কি বড় কিছু পাইলো। ওমাইউতাল হিকমা, যে জীবনে প্রজ্ঞা পায়, হিকমা পায়, সেই ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সেই বড় কল্যাণ অর্জন করে। তাওরাত ওয়াল ইনজিল, তাকে কিতাব শিক্ষা দেবে, হিকমা শিক্ষা দেবে, তাওরাত এবং ইনজিলের জ্ঞানও তার মধ্যে থাকবে। রাসূলান ইলা বনি ইসরাঈল, এবং তাকে বনি ইসরাইলের কাছে রাসূল হিসেবে প্রেরণ করা হবে। এই বাচ্চা জন্মের আগেই আল্লাহ বলাই দিচ্ছেন এই সব কথা। সে যে বলবে আন্নি কদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বিকুম, আন্নি, আমি, কদ জিতুকুম, নিয়ে আসছি, বিআয়াতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে আমি নিদর্শন নিয়ে পৃথিবীতে আসছি। কি নিদর্শন? আন্নি আখলুকু লাকুম মিনাত তিন, আন্নি, আমি, আখলুকু, বানাবো, লাকুম, তোমাদের জন্য, মিনাত তিন, কি, মাটি থেকে, কাহিয়াতিত তৈর, পাখির আকৃতিতে বানাবো, মাটি দ্বারা পাখির আকৃতি বানাবো। ফাআনফুখু ফীহি, এরপর ওর ভিতরে ফু দিব, ফায়াকুনু তায়রাম বিইযনিল্লাহ, তখন এইটা পাখি হয়ে আকাশে উড়ে যাবে। এই মাটি দ্বারা পাখি বানাইয়া আল্লাহর হুকুমে আমি ওখানে ফু দিব, আল্লাহর হুকুমে এটা পাখি হয়ে উড়ে যাবে। এটা বিশাল নিদর্শন না? সবকিছু বানানো যায়, ওটার ভিতরে ব্যাটারি দেওয়া যায়, ব্যাটারি দিয়ে শব্দের শেষে কক কক করে ওঠে, কিন্তু ব্যাটারি শেষ হয়ে গেলে আর চলে না, আবার পাল্টানো লাগে, তাও আবার টিপ দিলে তাহলে হয়। নিজে নিজে চলতে পারে না, ও নিজে খাইতেও পারে না, হাঁটতেও পারে না, আর সে এমন নিদর্শন, সে পাখি বানায় ফু দিবে আর ও আকাশে উড়ে যাবে নিজের মতো করে। এই ব্যাপারটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পারে না। এইটা বোঝানোর জন্য ওই যে তোমাদের জাগতিক যত চিন্তা আছে, যত শক্তি আছে, সব এক জায়গায় করলো, গবেষণা করলো, এইটা খুঁজে বের করতে পারবা না কেমনে এই পাখিটার আমি ফু দিছি আর উড়ে গেছে। এটা পুরো আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। আর আমি ভালো করে দিব আকমাহা, অন্ধত্ব, অন্ধ ব্যক্তির চোখ ফিরাই দিব।
ওয়াল আবরাসা, কুষ্ঠ ব্যক্তিকেও আমি ভালো করে দিব, ওয়া উহয়িল মাউতা বিইযনিল্লাহ, আর আল্লাহর আদেশে আমি মৃত্যুকেও জীবিত করতে পারবো, যেটা দুনিয়ার কোন চিকিৎসা শাস্ত্রে মিলে না। মিলে? অন্ধকে কোনোদিন কেউ চোখ দিতে পারে না, তাই না? ভালো লোকের চোখ নষ্ট হয়ে যায়, তাও এক সময় ডাক্তাররা ঘোষণা দেয় এই চোখ আর ঠিক করা যাবে না, ফালাই দিয়ে ওটার ভিতরে একটা বল ঢুকে যায়, যে দেখতে যেন চোখের মতো লাগে। আর তিনি বলছেন আমি অন্ধকে চোখ দিয়ে দেব, দৃষ্টিশক্তি দিয়ে দেব, আর কুষ্ঠরোগীকে কুষ্ঠরোগী ভালো করে দেব, আল্লাহর আদেশে মৃত্যুকেও জীবিত করে দেখাবো। এ বিশাল ব্যাপার। কত চিল্লা ফাল্লা করলাম বাবা মারা যাওয়ার পরে, না জানি একটু কথা বলে, কিন্তু কোনোদিনও কথা বললো না। আর ঈসা আলাইহিস সালাম সেই মৃত্যুকে জীবিত করবেন। অউনাব্বিকুম বিমা তাকুলুন, অউনাব্বিকুম, আর তোমাদের জানাই দেবো, বিমা তাকুলুন, যেটা বাসায় খেয়ে আসছো সেটাও বলে দিতে পারবো। এখন আপনি কি দিয়ে ভাত খাইতে আসছেন, ঈসা আলাইহিস সালাম বলে দিতে পারতেন। আমা তাদাখিরুন, আর কি ঘরে রেখে আসছো, কতটুকু খেয়ে আসছো, কতটুকু রেখে আসো, কি কি ঘরে আছে আমি বলে দিতে পারবো। এটা আল্লাহ তাআলার পক্ষ ছাড়া কারো পক্ষে সম্ভব না। বদরের যুদ্ধে আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তার সম্পর্কে জানি আমরা, তিনিও কিন্তু বন্দী হয়েছিলেন। তাই সবাইকে যখন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিলেন যে ঠিক আছে সবাই কি করবে, বিনিময়ে টাকা দিবে, টাকা দিয়ে সে ফেরত যাইতে পারবে। এখন তার চাচাকে বলছিল আপনি আপনারটাও দিবেন, আর আপনার সাথে আকিল নাকি বাতিজা নাকি একজন ছিল, ওরটাও দিবেন, দুইজনেরটা দিবেন, কারণ আপনি চাচা, আপনার অর্থ সম্পদ বেশি আছে। তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনো, আমার কাছে যে কয়টা টাকা ছিল যুদ্ধ করতে আসছি সে কয়টা ওরা নিয়ে গেছে, আমার কাছে টাকা নাই, আমার তুমি এমনি মুক্তি করে দাও, আমি তো নিজেরটাই দিতে পারি না, ওটা দিব কেমনে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেন চাচা, আপনি যখন যুদ্ধে আসেন আমার চাচি আম্মারে গোপনে ডেকে টাকার থলে দিয়ে বলছিলেন যে আমি যদি যুদ্ধ থেকে না আসতে পারি এটা দিয়ে তুমি ভরণ পোষণ করতে পারো, সে টাকাটা কোথায় গেল? তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি সাক্ষী দিলাম আপনি অবশ্যই রাসূল, কারণ এই ঘটনা আমি আর আমার ওয়াইফ ছাড়া কেউ জানে না, এই ঘটনা কেউ জানে না, আপনি যেহেতু সেটা বলেই দিচ্ছেন আমি সাক্ষী দিলাম আপনি আল্লাহর রাসূল। তাহলে ঈসা আলাইহিস সালাম এরকম বলে দিতে পারতেন কি দিয়ে খেয়ে আসছে, কি রেখে আসছে, কারণ ঈসা আলাইহিস সালামের জন্মটা এমন একটা পরিস্থিতি ছিল, আমরা তো হাসি, বাস্তবতা খুবই কঠিন, যে সে মসজিদে থাকতো, এমনকি তাকে এই অপবাদ দিয়ে ওই মসজিদে একজন বৃদ্ধ লোক থাকতো, তাকে হত্যা করা হয়েছে যে তুমি এই কাম ঘটাইছ। এখন যদি এই সমাজে এরকম ঘটে যে ঠিক আছে এরকম এক মেয়ে যদি নিয়ে এসে হাজির হয়, কোন বুজুর্গ ঠিক থাকতে পারবে না? এত সোজা? কারণ দেখে আসেন সবসময় পুরুষের সঙ্গে সবসময় বাচ্চা হয় না, কিন্তু এটা কিভাবে হলো? এই জন্য তার সন্তানকে আল্লাহ ওইভাবেই নিদর্শন দিয়ে পাঠাইছেন যাতে মানুষ বুঝতে পারে। কেন আল্লাহ এটা করলেন? কারণ আল্লাহ দেখাইছেন যে আমি আল্লাহ সৃষ্টির পদ্ধতি ছাড়াও পারি। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছি, কোনো পুরো নারী পুরুষের সংস্পর্শ লাগে নাই। এরপরে হাওয়া আলাইহিস সালামকে বানাইছি পুরুষ থেকে, নারীর সংস্পর্শ লাগে নাই। তাইলে শুধু নারী থেকে বানানোর বাকি আছে, এইটা দেখানোর জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছেন, পৃথিবীকে মানুষকে দেখাইছেন যে এই সৃষ্টির একটা সিস্টেম আমি করে দিছি, আমি আল্লাহ চাইলে যা বলি তাই হয়। এইটা দেখানোর জন্য তাকে পাঠাইছেন, এবং এই নবীকে আল্লাহ তাআলা এমন কিছু নিদর্শন দিয়ে পাঠাইছেন যাতে বুঝতে পারে যে না আসলে এটা আমরাই কেউ পারলাম না, আর এই বাচ্চাই নতুন থেকে আসছে, এটা তাইলে আল্লাহর পক্ষ থেকে আসছে। আর তিনি এমন এক সময় আসছিলেন যখন তার খালু সেও ছিল নবী, তার যে খালাতো ভাই ইয়াহিয়া আলাইহিস সালাম সেও ছিল নবী, নবীতে ভরা ছিল তখন, যার কারণে তখন নবুয়তি প্রমাণের জন্য যাতে সবাই বুঝতে পারে যে না এখন এটা জাস্ট টাইম, তাই না? এই জন্য তিনি বলছেন বাসায় কি খেয়ে আসছে আর কি রেখে আসছে আমি সেটাও বলে দিতে পারবো। ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম, এগুলাই তোমাদের জন্য নিদর্শন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বিশ্বাসী হও তাহলে এই নিদর্শনগুলাই যথেষ্ট যে আমি আল্লাহ তাআলার রাসূল, আমার সম্পর্কে তোমরা যে অপবাদ দিচ্ছ এটা সঠিক না। অমুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আর আমি আসছি তাওরাতে যে বিধান আছে মুসা আলাইহিস সালামের বিধান, এটা সত্যায়নকারী হিসেবে আসছি। ওয়ালিউহিল্লা লাকুম বা'দাল্লাযী হুররিমা আলাইকুম, আর
মুসা আলাইহিস সালামের পরে যেসব জিনিস হারাম করা হয়েছে তোমাদের মধ্যে এর কিছু জিনিস আমি হালাল করার জন্য, মানে তাওরাতটাকে তারা পরিবর্তন করে এমন করছে যে ওর বিধিবিধান আর সমাজে প্রচলিত নাই। আমাদের সমাজেও তো গেছে উল্টে, তাই না? সব বিধিবিধান ম্যাক্সিমামই উল্টাইছি, ম্যাক্সিমামই উল্টাইস না। আছে জমির বাগটা আছে, মুসলমান দাবি করবো এইটা আছে, মুসলমানের সন্তান, তাই না? নামটা মুসলমান রাখে, এখন অনেকখানি চেঞ্জ হয়েছে, এখন নামগুলো একটু চেঞ্জ করতেছে আস্তে আস্তে, মানে মুসলমানের থেকে সরিয়ে দেওয়ার জন্য নামগুলো চেঞ্জ হচ্ছে। তাহলে এইরকম কেটে ছিঁড়ে একবার শেষ করে ফেলাইছে। তাই ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি সেই তাওরাতের তোমরা যেগুলা পরিবর্তন করছো এগুলাকে আমি আবার প্রতিষ্ঠা করব, এবং এটা সত্যায়নকারী হিসেবে আসছি, এটা বিপরীত আইন নিয়ে আমি আসি নাই। আর তোমাদের রবের পক্ষ থেকে আমি এই নিদর্শন নিয়ে আসি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা এখন আল্লাহকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমার অনুসরণ করো। ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, রাব্বি আমার রব, রাব্বুকুম তোমাদেরও রব, ফাবুদু, সুতরাং তোমরা তার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এইটাই হলো সহজ সরল পথ। ইসলামের ব্যাপারে এত চিন্তা করার দরকার নেই, শুধু আল্লাহকে রব মেনে নাও আর সেই পথে আগাও। কোনটা হালাল কোনটা হারাম স্পষ্ট, এটা জন্মগত ভাবেই মানুষ বুঝতে পারে। তারপরে নিজের বেরিয়ে আসে যে আমি কোনটা করব কোনটা করব না, এগুলা মানো। আর মাঝখানে যেগুলো আছে এগুলো তাকওয়ার জন্য, এগুলো একটু বেশি চললেই হয়। পাপটা করবো না, চতুর্দিকের রাস্তাগুলা বন্ধ করে দিবা, পাপের শিরকের রাস্তা, ফরজ ইবাদত গুলা করবা, নফল যেটুকু করবা, আর আল্লাহকে রব হিসেবে মানবা, বাস, নবীকে স্বীকৃতি দিবা, আর কোরআন মানবা। ইসলাম একবারে সোজা। এজন্য তিনি বলছেন ইন্নাল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদের রব আমার রব, ফাবুদু, তার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই সহজ সরল পথ। ফালাম্মা হাসসা ঈসা মিনহুমুল কুফরা, ফালাম্মা, অতঃপর যখন হাসসা অনুধাবন করতে পারলেন ঈসা আলাইহিস সালাম, মিনহুমুল কুফরা, এই তাদের অনুসারীদের মধ্যে থেকে যখন তিনি বুঝতে পারছেন তারা অবৈধ, কারণ ভালো লাগতেছে না, ইনি সবসময় ন্যায়পরায়ণের কথা বলে, ইনি সবসময় আল্লাহর কাজের কথা বলে, যাতে কোনো স্বার্থ নাই, যাতে কোনো স্বার্থ নাই, তারা যা ইচ্ছে তাই করতে পারতেছে না, এই জন্য তাদের আর এটা ভালো লাগে না। ঈসা আলাইহিস সালাম দেখছেন, ফালাম্মা আহাসসা ঈসা, যখন ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন মিনহুমুল কুফরা, যে তাদের পক্ষ থেকে অবৈধতা, যে তারা আমারে মানবে না, ক্বালা মান আনসারি ইলাল্লাহ, তিনি জিজ্ঞাসা করলেন মান আনসারি, কে সাহায্য করবা, ইলাল্লাহ, আমাকে কে সাহায্য করবা আল্লাহর পথে। ক্বালাল হাওয়ারিয়ুন, আল্লাহ বললেন তার যে সাথী ছিল হাওয়ারি, আমাদের যেমন সাহাবী বলা হয়, তাদের সময় ছিল হাওয়ারি। হাওয়ারিয়ুন, হাওয়ারিরা বলল নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর পক্ষ থেকে আপনার সাহায্যকারী হয়ে গেলাম। আমান্না বিল্লাহ, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, আপনি সাক্ষী থাকেন আমরা অবশ্যই মুসলমান হয়ে গেলাম। তার যে হাওয়ারি ছিল, সাথে যারা ছিল, তারা বলছে আমরা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ভালোবাসার জন্য আপনার সাহায্যকারী হয়ে গেলাম, আর আপনি সাক্ষী থাকেন আমরা আল্লাহর পর ঈমান আনছি, মুসলমান হয়ে গেছি, আপনিও সাক্ষী হিসেবে থেকে যান। এবার তারা দোয়া করছেন, রব্বানা আমান্না, হে রব আমরা ঈমান আনলাম, বিমা আনজালতা, তুমি যা নাজিল করছো, ওয়াত্তাবা'নার রাসূল, এবং এই রাসূলের আমরা অনুসারী হয়ে গেলাম, ফাকতুবনা মা'আশ শাহিদিন, সুতরাং আল্লাহ তুমি সাক্ষ্যশীলদের কাতারে আমাদের নাম সামিল করে নাও, আমাদের নাম তুমি লিখে নাও যারা আগে সাক্ষী দিছিল তাদের সাথে। এক হইল রাসূলকে তারা সাক্ষী মানছে, সাথে সাথে আল্লাহকেও বলছে আল্লাহ আমাদের নামটা তুমি সাক্ষ্যদাতাদের কাতারে রেখে দাও। আমরা বলি না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলি না? তাহলে এই যে তার সাথীরা কতটা ইমানদার হয়েছে, তারা বলছে ঈসা আলাইহিস সালামকে বলছে আপনিও সাক্ষী থাকেন আমরা ঈমান আনলাম, এবং আল্লাহকে বলছে যে আল্লাহ তুমি যা নাজিল করছো তার প্রতি বিশ্বাস করলাম আর তোমার রাসূলের অনুসরণ করলাম, সুতরাং আপনি আমাদের সাক্ষ্যদাতা হিসেবে নাম লিখে দেন। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন, মানে তাদের নাম লিখে দিচ্ছেন, যার কারণে আল্লাহ এটা বলে দিচ্ছেন, তারাও সৌভাগ্যশীল। আল্লাহ বলেন আমাকারু আমাকারাল্লাহ, তারাও ষড়যন্ত্র করল, আল্লাহ কৌশল অবলম্বন করলেন। এরপরে ঈসা আলাইহিস সালাম যখন এই প্রচারণা শুরু করলেন, এক দল যে তখনকার যে বাদশা ছিল তার কাছে যে নালিশ করা শুরু করলো যে ঈসা সে সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছে, সে আপনার আইনের উল্টা করতেছে, এখন যদি আপনি
এখানে যদি বর্ণনা করতে থাকেন নারীরা পর্দায় থাকবে, জিনা করলে এই শাস্তি দাও, চুরি করলে আপনার ছেড়ে দিবে? ছেড়ে দিবে না, এখনই পুলিশ চলে আসবে, আসবে না? তাহলে ওই পার্টিতে বাদশাহের কাছে থেকে লাগাইছে যে সে আমাদের বিশৃঙ্খলা করতেছে, আপনার যে আইন সেটা মানতেছে না, সে নিজের মন গড়া প্রচার প্রচারণা করছে, এমনকি তার বিরুদ্ধে বড় অপবাদ যে সে হইলো তার মা জিনা করছে, বেবিচারি, সে জারজ সন্তান, নাউজুবিল্লাহ, এরকম কথা পর্যন্ত বলিয়া বাদশাকে খেপাই ফেলাইছে। বাদশাহ তখন সৈন্যবাহিনী দিয়ে পাঠাই দিছে যে তাকে ধরে নিয়ে আসো এবং কঠিন শাস্তি দাও, তাকে শূলবিদ্ধ করো, তাকে শূলবিদ্ধ করো। শূলবিদ্ধ করছে না বাংলাদেশেও? বাংলাদেশেও করতেছে, একেবারে ফাঁসি দিয়ে দিচ্ছে না, বহু আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে বিনা অপরাধে। এবং যাকে, যার জন্য অনেক লোক শহীদ হয়ে গেছে, তাকে লাস্টে ফাঁসি দেয় নাই, কিন্তু কৌশলে তার জীবনটাও শেষ করে দিচ্ছে। তাহলে আর তারও মনে হয় ভাগ্যের শহীদই মৃত্যুই, আর 6টা মাস থাকলেই তো সে মুক্তি দিয়ে দিত। এই কিছুদিন আগে মারা গেল, তাই না? না, ওইটা না, আল্লাহ তাকে শহীদই মৃত্যু দিলেন। শুনেন, আপনি যে ছেলেরা ভালো তাকে চাবেন সবসময় ভালো জিনিস দিতে, দেখা হলো তার সম্মানটা পৃথিবীতে রয়ে গেছে, সে কিন্তু অসম্মানিত ভাবে যায় না। সে যদি জেলের মধ্যে মারা যেত আমরা কেউ দেখতে পারতাম না। কি ভাগ্য ভালো, মারা যাওয়ার আগে সে বের হইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন, হাসি মুখে, এই যে সম্মানের সহিত সে চলে গেল। তাই আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদা পাবে কারা? শহীদরা। এবং মৃত্যুর সাথে সাথে তারা রিজিক পাবে। সে কিন্তু বিচার বিভাগে শহীদ হয়েছে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কারণে, কি না? এই জন্য কিন্তু আল্লাহ, সে আজীবন কোরআনের খেদমত করছে, আল্লাহ তার মর্যাদা অনেক বাড়াই দিচ্ছে তাকে, এবং শহীদ হিসেবে বড় মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ নিয়ে গেছেন, তাই না? এই জন্য লাদেনকে শহীদ করে ফেলছে না, তার জীবনটাই গেছে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, করতে করতে সে বাসরে মারা যাবে, এই জন্য কাফেরদের হাতে মারা গেছে। তার জন্য সারা বিশ্বের মুসলমান কাঁদছে লাদেনের জন্য, এবং পরকালেও সে, আমরা আশা করি সে অবশ্যই আল্লাহর কাছে সম্মানিত হবে, কারণ তার জীবনটাই, সে ছিল সৌদি ধনকুবের, বিশাল ধনকুবের মালিকের ছেলে, ওগুলা বাদ দিয়ে সে আফগানিস্তানে এসে শুধু জিহাদ করার জন্য তার জীবনে যত টাকা পয়সা পেছনে করছে। এবং আফগানিস্তানে দেখেন সেই ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, তাদের জীবনের বিনিময়ে হয়েছে। আপনার বাংলাদেশে এখন পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, এই যে আলেমরা শহীদ হয়েছে তাদের কারণে এখন বর্তমানে বাংলাদেশটা উর্বর ভূমি ইসলামের জন্য। তাদের এই যে সমস্ত আলেমদের ত্যাগ, এর বিনিময়ে এখন মাথা উঁচু করে যাওয়া একটা পরিবর্তন, এটা তাদের ত্যাগ স্বীকার। মুক্তিযোদ্ধারা মারা গেছিল দেখে আজকে বাংলাদেশ স্বাধীন, তাই না? ত্যাগ স্বীকার এক পার্টি করতে হয়, তারা করছে দেখে আজকে আমরা ফল ভোগ করতেছি। এই মসজিদেও এরকম ছিল, তালা মারি দিত কয়েক মিনিট পর পরে, আটকাই রাখতো। আমি কোরআন পড়তাম একা, ওই যে মসজিদে ওই মসজিদ ভালো ছিল, উনি বাড়িতে তালা দিয়ে দিত, আর আমি ওই ভিতরে বসে মুখস্থ করতাম, বাইরে থেকে যাতে দেখে যে মসজিদ তালা দেওয়া। তাহলে সেই পরিবেশ এখন আর নাই, এখন খোলামেলা হয়েছে। আল্লাহ বলছেন তারা ষড়যন্ত্র করছে, সৈন্যবাহিনী পাঠাই দিছে। তখন ঈসা আলাইহিস সালামকে তারা চেনে না। ঈসা আলাইহিস সালামের সাথে 12 জন, কোন বর্ণনায় বলে 11 জন, 12 জনই ধরি, 12 জন সঙ্গীর সাথে নিয়ে একটা রুমের মধ্যে ছিলেন, এবং আগে বলছেন যে কেউ আমার সম্পর্কে তাদের তথ্য দিবে না। কে ঈসা তারা তো চিনে না, সবাই তার সাথে পরামর্শ করছে, অঙ্গীকার করছে যে আমরা কেউ তথ্য দিব না। এর ভিতরে এখন এদেরও তো লোক আছে, এদেরকে ফুসলাইতে কেউ ওর কাছে পারে না। একটা লোকের রাজি করছে, অনেক টাকা পয়সা কবুল করিয়া তারা রাজি করে ফেলছে যে তাকে দেখাই দিবা, সে রাজি হয়েছে। তো সে যখন রুমে ঢুকবে তার আগে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে জানাই দিয়েছেন যে সামনে আসবে। আল্লাহ বলছেন আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হলেন উত্তম কৌশল অবলম্বনকারী। তারা ষড়যন্ত্র করলে তাকে মারার জন্য, কিন্তু আল্লাহ কৌশল অবলম্বন করলেন। এই যে ক্বাল আল্লাহু, স্মরণ করে সেই সময় যখন আল্লাহ বলছিলেন ইয়া ঈসা, হে ঈসা, ইন্নী মুতাওয়াফফিকা, আমি অবশ্যই তোমাকে নিদ্রা অবস্থায় কি করব, রাফিউকা ইলাইয়া, আমার কাছে তোমাকে উঠাই নিয়ে যাব, তোমাকে আমি তুলে নিয়ে আসবো। মুতাহহিরুকা মিনাল লাযিনা কাফারু, আমি অবশ্যই তোমাকে পবিত্র রাখবো কাফিরদের থেকে। তারা এখন তোমাকে আসবে, ষড়যন্ত্র করতে চাইবে, তোমার উপর অত্যাচার করতে চাইবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে পবিত্র রাখবো, আমি তাকে উঠাইয়া নিয়ে আসবো। এখন ঈসা আলাইহিস সালাম জানাই দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম তখন তাদেরকে প্রতিশ্রুতি নিছেন। এরপরে আল্লাহ তাকে ওই মসজিদের রুমের ফাঁক দিয়ে উঠে নিয়ে গেছেন, সবাই দেখছে চোখে। আর যে লোকটা তার সাথী ছিল, উনি নেতা বলতে যে ওই গোপনে পরামর্শ করছে টাকা পয়সা খাইয়া, উনি তো আগে ঢুকছে না, উনি যে ঢোকার সাথে সাথে আল্লাহ তার চেহারা বানাইছে ঈসা আলাইহিস সালাম। মানে তুই ষড়যন্ত্র করছিস, তোরই আমি ধরাই দিলাম। এরপর যখন
তারা ঢুকছে, ঢোকার পরে চেহারা দেখে ঈসা আলাইহিস সালামের চেহারা ধরছে ওরে। এখন যতই চিল্লাপাল্লা করে কাজ হবে, আমি ঈসা না কেউ মানবে। যখন তারে প্রচুর অত্যাচার করছে, এবার মাথার ভিতরে পেগ ঢুকে শুলে সরে তারে মারছে। মারার পরে এখন তার যে আত্মীয় আছে তারা কাউকে শুনছে কি আমাকে লোকটা কই গেল। আল্লাহ বলছেন আমা কাতালুহু আমা সালাবুহু, তারা কি করছে, আমা কাতালুহু, তাকে হত্যাও করতে পারে না, আমা সালাবুহু, শুলিতেও চড়াইতে পারেন নাই, ওয়ালাকিন শুববিহা লাহুম, বরঞ্চ তারা ধাঁধায় পড়ে গেল, সাদৃশ্যের মধ্যে পড়ে গেল। আমা কাতালুহু ইয়াকিনা, দৃঢ়ভাবে কেউ দাবি করতে পারে না যে আসলেই তাকে হত্যা করছি। কারণ তারা, আল্লাহ বলছেন, তারা সাদৃশ্যের মধ্যে পড়ে গেছে, সন্দেহের মধ্যে পড়ে গেছে। দেখছে ঈসা আলাইহিস সালামের মতো দেখতে, ফাঁসি দেওয়ার পরে এখন তারা কিছু দাবি করছে, আলে আমাদের লোকটা কই গেল, আসলেই তো। আবার ওই যে বাকি যারা ছিল সাক্ষর দেখছে, তারা বলছে আমরা বেশি আকাশে উঠে নিয়ে গেছে। এখন এই ঘটনা এই পর কোরআন নাজিল হওয়ার পরে মানুষ জানতে পারছে যে ঈসা আলাইহিস সালামের কি হয়েছিল। এর মাঝখানে এই যে কজন সঙ্গী সাথী ছিল, এদের একদল, এরাও আর ভাগ ভাগ হয়ে গেল। একদল তার উপর বিশ্বাস করে যে সে আল্লাহর বান্দা, আর একদল বললো যে না সে আল্লাহর পুত্র, আর এক পার্টি বললো সে সরাসরি আল্লাহ। এই যেহেতু তার হত্যা করে চলে, এই তিনটা ভাগ হইয়া ওই ইমানদাররা দুর্বল অবস্থা করেছিল, আর বাকি জালেমরা আজীবন ক্ষমতা চালাই গেছে। আল্লাহ বলছেন তারা দৃঢ়ভাবে তাকে হত্যা করতে পারে নাই, আসলে তারা সন্দেহের মধ্যে পড়ে গেছিল, সাদৃশ্যের মধ্যে পড়ে গেছিল। আল্লাহ বলছেন ওয়াজাইলুল লাযিনা ইত্তাবাউকা, আর তোমরা যারা অনুসরণ করবে, অনুসরণকারী হবে, তারাই তো পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করছে, তাই না? ফাওকাল লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, কাফেরদের উপর বিজয় রাখবো কিয়ামতের আগ পর্যন্ত। সুম্মা ইলাইহি মারজিউকুম, এবার সবাই আমার কাছে ফেরত আসবা। ফাহকুম বাইনাকুম, আমি তোমাদের মাঝে বিচার করে দেব। ফিমা কুনতুম ফিহি তাখতালিফুন, তোমরা যে সব বিষয় নিয়ে মতভেদ করতেছিলা, এগুলো সব আমি নিজে বিচার ফয়সালা করে দিব। ফাআম্মাল লাযিনা কাফারু, এরপর যাকে কাফির হিসেবে পাবো, ফাউআযিবুহুম আযাবান শাদীদা, তাকে আমি কঠিন শাস্তি দেব। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। আমা লাহুম মিন নাসিরিন, আর সে কোনো সাহায্যকারী পাবে না। আম্মাল্লাযিনা আমানু, আর যারা ঈমানদার হবে, আমিলুস সালিহাত, সৎকর্ম করবে। শুধু ঈমানদার দাবি করলে হবে না, সব জায়গায় আছে আমানু আমিলুস সালিহা, ঈমানদার হইতে হবে আর আমলে সালেহ করতে হবে, সৎকর্ম করতে হবে। ফায়ুওয়াফিহিম উজুরাহুম, আল্লাহ বলেন ফায়ুওয়াফিহিম, পরিপূর্ণভাবে তাদেরকে দেব, উজুরাহুম, তাদের পুরস্কার। আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ বলেন আল্লাহু, আর আল্লাহ তাআলা লা ইউহিব্বুয যালিমিন, জালেমকে কখনোই ভালোবাসেন না। আল্লাহ বলেন যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াত, যালিকা হে নবী, এই যে ঘটনা বললাম, নাতলুহু আলাইকা, আপনাকে তেলাওয়াত করে শুনাইলাম, মিনাল আয়াতি, আল্লাহর সেই আয়াতগুলা, নিদর্শনগুলা, ওয়াযিকরিল হাকিম, এবং প্রজ্ঞাময় কিতাব থেকে, কোরআনুল হাকিম। আল্লাহ বলছেন ওখান থেকে তোমাকে এই ঘটনা পড়ে শুনাইছিলাম। কি হয়েছিল কেউ জানতো না। এরপর ওই ঈসা আলাইহিস সালাম চলে গেছে, আর তারা বলছে দাবি করছে মারছে, ওরা বলছে মারে নাই, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশ নিয়ে গেছে। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিলেন আসল ঘটনা। এই যে খ্রিস্টান প্রতিনিধি যখন আসছে, তাদের সামনে আল্লাহ বলে দিয়েছেন যে যালিকা নাতলুহু আলাইকা, এই যে তেলাওয়াত করে শোনানো হলো যে ঘটনা, এটা হলো সেই প্রজ্ঞাময়, সেই প্রজ্ঞাময় কিতাব থেকে এবং আল্লাহর নিদর্শন থেকে রাসূল তোমাকে জানাই দিলাম। এবার আল্লাহ বলেন ইন্না মাসালা ঈসা, নিশ্চয়ই ঈসার মিসাল হইলো, তাকে যে সৃষ্টি করেছি তার মিসাল হইলো ইনদাল্লাহ, আল্লাহর কাছে, কামাসালি আদম, আদমকে যে আমি সৃষ্টি করছি, ঈসা ওইরকমই সৃষ্টি হয়েছে। ঈসা আল্লাহর সন্তান না, বা স্বয়ং আল্লাহ না, সেও মানুষ। আল্লাহ বলছেন আদমকে যেরকম বানাইছি তাকেও সেরকম বানাইছি। খালাকাহু মিন তুরাব, তাকেও আমি মাটি থেকে সৃষ্টি করছি আদমকে। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, এরপর বলছি হয়ে যাও, অমনি হয়ে গেছে। ঈসার সৃষ্টিও তার মতো, মাটির মতো। কারণ তারা দাবি করছিল ঈসা আলাইহিস সালাম স্বয়ং আল্লাহ বা আল্লাহর পুত্র। এই জন্য আল্লাহ এই আয়াত বর্ণনা করছেন। আমাদের সমাজে কি এই ঘটনা আছে কিনা? আছে। এক পার্টি দাবি করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, বলে সে কোরআনটা কি, পুরো ইসলামের বিধানটা কি উল্টাই দিতে চায়। আল্লাহ বলছেন সমস্ত মানুষকে আমি মাটি দ্বারা সৃষ্টি করছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে সৃষ্টি করছি। অনেকগুলো জায়গা আছে তুরাব, এই এখনো বললো আল্লাহ ঈসা আলাইহিস সালামের সম্পর্কে। আল্লাহ রাসূলকে আল্লাহ মাটি দ্বারাই সৃষ্টি করছেন। যদি তিনি নূর দ্বারা হইতেন তাহলে আমরা বলতে পারতাম যে আল্লাহ তাকে তুমি নূর দ্বারা পাঠাইছো, আমাদের মাটি দ্বারা, মাটি হলো দুর্বল, দুর্বল মানুষকে কেমনে নূরের অনুসরণ করবো আমরা? সে যারা করছে আমরা পারবো না। অথচ আল্লাহ বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি মুমিনদের প্রতি
রহম করছি যে তাদের থেকেই তাদের রাসূল বানাইছি। আল্লাহ বলছেন পৃথিবীতে যদি ফেরেশতা থাকতো আর তারা যদি সুন্দরভাবে বসবাস চলাফেরা করতো তাহলে ফেরেশতাই রাসূল হিসেবে পাঠাতো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, কিন্তু আনজালনা আল্লাহ বলছেন তার কাছে যে পাঠাইছে এটা হলো নূর। কোরআন হলো হুদা ওয়া নূর, এই জন্য নূরে নূরান্বিত হয়ে গেছেন। আল্লাহর নূর তিনি প্রাপ্ত হয়েছেন। মাটির তৈরি, তিনি আল্লাহর নূর প্রাপ্ত হয়েছে। এই লাইটটা কি আলোর তৈরি না, এটা কাঁচ বা ভিন্ন জিনিস দিয়ে বানাইছে। যখন আলোটা জ্বলে তখন পুরোটা নূরান্বিত হয়ে যায়, আলোকিত হয়ে যায়, তাই না? আল্লাহর রাসূল তিনি মানব, তিনি মানুষ কিন্তু আল্লাহর মনোনীত আল্লাহর রাসূল। তার কাছে এই নূর নাজিল হয়েছে, যার কারণে তিনি নূরে নূরান্বিত। রাসূল জীবিত, সেটা হলো এইটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নবীরা কবরে জীবিত এবং তারা রিজিক পায়। সেই জীবিত কি জীবিত? শহীদরা যেভাবে জীবিত, মানে তিনি মৃত্যুবরণ করছেন, এখন বারজাকি জিন্দেগিতে আছেন, ওখানে তিনি রিজিকও পাচ্ছেন। শহীদরা যেরকম রিজিক পায়, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহইয়া, বরঞ্চ তারা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না। শহীদরা জীবিত, এখন আপনি কি বলবেন তারাও আমাদের মতো হাঁটাচলা করে পৃথিবীতে আসে? আল্লাহ বলছেন কখনোই নয়, যে একবার পৃথিবী থেকে চলে গেছে সে আর কোনোদিনও ফেরত আসতে পারবে না। সূরা আয়াত। যাকে আমি মৃত্যু দিছি সে আর কোনোদিন ফেরত আসতে পারবে না, মানে বারজাকি জিন্দেগিতে। আপনি কি বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে না প্রথম আকাশে, ঈসা আলাইহিস সালাম, এরকম সবার সাথে, মুসা আলাইহিস সালামের সাথে তো ডাইরেক্ট কথাই বলছেন এবং নাম আছে। এখন কি বলবেন, সে কি এই জগতে ছিলেন না ওই জগতে আছেন? এবং সবাইকে নিয়ে নামাজও পড়ছেন। তো তাই বলে কি তারা পৃথিবীর জিন্দেগিতে আছে? তারা মারা গেছে না। কিন্তু আপনার আমার সৃষ্টিগতভাবে কোনোদিন মৃত্যু নাই। একবার আল্লাহ রূহ বানাই দিছে, রূহ জগতে ছিলাম, পৃথিবীতে আসছি, এখান থেকে চলে যাওয়ার পরে আবার জান্নাতে যাই সমাসীন হবো, হয় জান্নাত নাহলে জাহান্নাম। আমরা যদি ঈমান আনছি, আল্লাহ প্রতি বিশ্বাস করি, অবশ্যই আমরা আশা রাখি আল্লাহ অবশ্যই নিজের রূপে আমাদের জান্নাতে দেবেন, ওখানে যাই আমাদের শেষ সমাধান। কারণ কি, যে মারা যাচ্ছে তার লাস্ট এইটা যখন নিয়ে যায়, এরপরে আবার কবরে তারে পাঠাই দেয় না? কবরে ফেরেশতারা জিজ্ঞাসা করে না, আচ্ছা তাকে সে মারা গেল কেমনে? তাহলে জিজ্ঞাসা করে কেমনে? তাকে জিজ্ঞাসা করে মান রব্বুকা ওয়া দীনুকা মান হাদার রাজুল, এই ব্যক্তিকে। আচ্ছা তাকে জীবিত করা হয় না? এটা হলো বারজাকি। আল্লাহ বলছেন আড়াল করছে, অমিন ওয়ারাইহিম বারজাক, তাদের সামনে বারজাকি জিন্দেগি চলে আসে, মানে আড়াল, যেটা আমরা দেখতে পাই না, আড়াল। কিন্তু যাদের আল্লাহ অন্তর্চক্ষু খুলে দেন তারা দেখতে পায়। কবরে আযাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন না? অনেক সাহাবীরাও দেখছেন, অনেক আল্লাহর লোকও দেখছেন কবরে আযাব। বারজাকি জিনিস যেমন ফেরেশতাদের আমরা দেখি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখছেন, সাহাবীরাও দেখছেন। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, দেহি এই কলবির সূরা দূরে, দেখছেন না? কথাও শুনছেন তার। তো বিষয়টা হলো ওই জিন্দেগিটাই ভিন্ন, ওইটা আপনি বাস্তবের সাথে মিলাইতে পারবেন না। আপনার আমার রূহ, আল্লাহ নিজে বলছে যে আমি রূহ ফুঁকে দিছি। যখন ফেরেশতাদের বলছেন আমি বানাবো মাটি দ্বারা, এরপর যখন তাকে রূহ ফুঁকে দিব তখন তাকে সিজদা দেবা আমার পক্ষ থেকে। রূহটা কার? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে। এখন শিরকের মধ্যে ঢুকে যাবে। এখন বুঝানোর জন্য আমি বলতেছি, শিরক করার জন্য না। রূহটা আল্লাহর একটা অংশ, যে কখনোই শেষ হবে না, চিরঞ্জীবী। শুধু আমাদের দেহটা চেঞ্জ হবে, এই জন্য এই আত্মার শক্তি অনেক দূরে, এখান থেকে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, এখান থেকে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। কোথায় মা থাকে, ছেলে ডাকে অ্যাক্সিডেন্ট করে সাথে সাথে মা পাগল হয়ে যায়। এখন আমার মা অসুস্থ, আমার এখানে খারাপ লাগবে, কিসের সম্পর্ক? এটা মিলাইতে পারবেন আপনি? মিলাইতে পারবেন না। এই রুহুর পাওয়ার কত! আপনি ওখানে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, হুজুরে কি বলে সেটা শুনতেছেন, নিজে মুখ দিয়ে উচ্চারণ করতেছেন, রুকু করতেছেন, সেজদা করতেছেন, আবার মাথায় কোথায় কোথায় চিন্তা করতেছেন, বাড়িতে কে আছে, কি খাই এলাম, কি ভুল করছি, কি করব। একসাথে কয়টা কাজ করে? নামাজ পড়ার অবস্থায় এই পাওয়ারটা আপনি কোনোদিনও মিলাইতে পারবেন না। আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লায়াতিল লিল মুতাওয়াসসিমিন, এতে নিদর্শন আছে অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের জন্য, যাদের অন্তর্দৃষ্টি আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কারণ সে আল্লাহর নূরের সাহায্যে দেখতে পায়।
যদি মানুষ স্যাটেলাইট দিয়া সেই আমেরিকার জিনিস এখানে দেখতে পায়, তাহলে আল্লাহ ব্যবস্থা আছে না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অবশ্যই মুমিনের দৃষ্টি শক্তিকে ভয় করো, কারণ সে আল্লাহ নূরের সাহায্যে দেখতে পায়। দেখতে পায় না? এই যে ঈসা আলাইহিস সালাম বলছে না, ঘরে কি রেখে আসছে আমি, এই ব্যাপারটাই ভিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিজেই বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ সরাসরি বলছেন সূরা আয়াতে, হে নবী, তারাও মারা গেছে, আপনি একদিন মারা যাবেন। আর সূরা আম্বিয়ার মধ্যে বলছেন, আমি কাউকে এমন দেহ বিশিষ্ট করে বানাই নাই যে আজীবন থাকবে। তারাও কেউ ছিল না, আপনিও থাকবেন না, ওই কাফেররাও কেউ থাকবে না। আর কাউকে এমন করেও বানায় না যে সে খাবার খাইতে হবে না। সবাই কি দেহ ওইভাবেই বানাইছে, খাবার খাইয়ে গেল। বিষয়টা হইলো, আল্লাহর রাসূল হইলো আল্লাহর পরই তার স্থান। সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হইলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু তিনি মানুষ। এই জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি থেকে সিজদা করে সৃষ্টি করে সমস্ত ফেরেশতাদের দিয়ে তাজিম করাইছেন, মানে ওখানেই তার মর্যাদা বাড়াই দিয়েছেন। আর সমস্ত নবী ইমামুল মুরসালিন হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মর্যাদা তার মর্যাদাই। এখন এই মর্যাদা দেওয়ার জন্য আপনি পুরো সৃষ্টি জগৎটা চেঞ্জ করে দিয়া হেলথ নষ্ট হয়ে গেল সব। কারণ আমরাই তো দাবি করবো, আল্লাহ তুমি তাকে নূর দিয়ে বানাইছো, আমাদের বানাইছো মাটি দিয়ে, তাহলে তার পক্ষে যেটা সম্ভব আমরা সেটা করতে পারবো না। আবার নূরের সাথে মানুষের বিবাহ বন্ধনও জায়েজ নাই। তার বাবা ছিল মাটির তৈরি, মা মাটির তৈরি, এখান থেকে মাঝখান থেকে চিনি কিভাবে নূরের তৈরি হয়। আর তাহলে আল্লাহর এই কোরআনের আয়াত একবার সব উল্টে যাবে। যদি তিনি নূরের হন, সব উল্টে যাবে, সব, একটা দুইটা না, অনেক আয়াত আছে সব। আর কোরআনের একটা আয়াত অবিশ্বাস করলে তো সব শেষ হয়ে যায়। আল্লাহর এই পুরা কথার মধ্যে একটা কথা যদি বাস্তবতার সাথে না মিলে, তাহলে বুঝতে হবে কি যে এটা সৃষ্টিকর্তার না, কারণ সৃষ্টিকর্তার ভুল করার কথা না। সৃষ্টিকর্তা ভুল করার কথা না, এটা আল্লাহ পক্ষে কোনো সন্দেহ নেই। কারণ যদি সন্দেহ হয় তাহলে তো সৃষ্টিকর্তা হইতে পারে।